চলমান বিক্ষোভের জেরে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু ইস্যুতে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তারা মনে করিয়ে দিচ্ছেন ইরানের পরমাণু কর্মসূচি ও চুক্তি নিয়ে আন্তর্জাতিক ঝামেলা এবং জুনের 12 দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার বিষয়টি। চলতি বছরের একদম শুরুর দিন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠায়। ইরানের দাবি করা শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা সাম্প্রতিক হুমকির কড়া জবাব দিতেই এই পদক্ষেপ নেয় তেহরান। চিঠিতে ইরান সতর্ক করে বলেছে যে এ ধরনের হুমকি স্বাভাবিকীকরণ IAEA এর গ্রহণযোগ্যতা এবং বিশ্বব্যাপী পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPTর জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। ইরানের পরমাণু ইস্যু নিয়ে কূটনৈতিক টানাপোড়েনের সূত্রপাত হয় গত 29শে ডিসেম্বর। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে ওয়াশিংটন তেহরানের সঙ্গে সংলাপে আগ্রহী হলেও সামরিক শক্তি প্রয়োগের বিকল্পটি এখনও খোলা রয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন যে ইরান যদি পুনরায় পরমাণু শক্তি বৃদ্ধির চেষ্টা করে তবে তা নির্মূল করা ছাড়া আমেরিকার কাছে আর কোনো পথ থাকবে না। ট্রাম্পের এই সরাসরি সংঘাতমূলক বক্তব্যের পর কয়েক ঘন্টার মধ্যেই ইরানের রাজনৈতিক, সামরিক এবং কূটনৈতিক মহলের শীর্ষ কর্মকর্তারা এর তীব্র প্রতিবাদ জানান। ইরানের পক্ষ থেকে ওয়াশিংটনে এই বাগাড়ম্বরপূর্ণ হুমকি প্রত্যাখ্যান করা হয়। এক সপ্তাহ পার না হতেই ইরানের অভ্যন্তরীণ চলমান বিক্ষোভের মধ্য দিয়ে তার পরমাণু কর্মসূচি ঘিরে উত্তেজনা আবারও বাড়ছে। তাহলে ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া গত সপ্তাহে এ নিয়ে মুখ খুলেছে। দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্রবিস্তার রোধ ও নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ওলেগ বোস্তনিকভ ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ক্রমবর্ধমান পদ্ধতির ওপর পশ্চিমাদের কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি জোর দিয়ে বলেন যে এক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধির পথ অব্যাহত রাখা মানেই তা ভুল, হেরে যাওয়া এবং অচলাবস্থার দিকে নিয়ে যাওয়া। রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান ছাড়া এর কোনো যুক্তিসঙ্গত বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে পরমাণু ইস্যুর মতো স্পর্শকাতর বিষয়টি বিক্ষোভের সঙ্গে সামনে চলে আসায় ইরানকে খুব সাবধানে সামাল দিতে হবে, নতুবা দ্বন্দ্ব থেকে সংঘাতে মোড় নিতে খুব বেশি সময় লাগবে না।